অলকি টিভিটির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। সকাল সকাল আমি প্রত্যেক শুক্রবারে যে বিষয়টি নিয়ে সাধারণত আপনাদের সামনে চলে আসি তা হলো সাপ্তাহিক যে চাকরির পত্রিকাটা আছে, সাপ্তাহিক চাকরির ডাক। আমি সেটা নিয়ে প্রত্যেক শুক্রবারে আসি, তারই ধারাবাহিকতা ঠিক এখনও চলে আসলাম। তো আজকে হলো 20 নভেম্বর 2020, দেখতেই পাচ্ছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। তো আমি এটা নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আজকে আছে মোটামুটি সপ্তাহব্যাপী যে সমস্ত আপডেট সার্কুলারগুলো ছিল, গভর্নমেন্ট জব, বেশ কিছু প্রাইভেট ফার্মের চাকরিও দেখতে পাচ্তেছি, পাশাপাশি এনজিওর দুই একটা সার্কুলার আছে। তো সমস্যা নেই, আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, বরাবরের মতোই বুঝতে পারছেন, নতুন নতুন সার্কুলার সংক্রান্ত যে কোনো আপডেট মেসেজ পেতে চাইলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। বিনিময়ে আপনারা যে কোনো সার্কুলারের আপডেট মেসেজ পেয়ে যাবেন। তো চলুন সরাসরি আমরা পত্রিকাটা নিয়ে আলোচনা করি। তো তার আগে আমি একটু বলে নেই, এই পত্রিকার ডাউনলোড লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওইখান থেকে আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করলে পত্রিকাতে পেয়ে যাবেন। পাওয়ার পরে ইচ্ছা মতো ডাউনলোড করে নিয়ে আপনারা পড়বেন, নো প্রবলেম। তো এই পত্রিকার পাশাপাশি দেখুন ডান পাশে কিন্তু বেশ কিছু আমি জাস্ট আপডেট মেসেজ কিছু দিয়ে রাখছি। এগুলো কিন্তু রানিং সার্কুলার, আপনারা চাইলে এগুলো থেকে আপনারা দেখে দেখে আবেদন করে নিতে পারেন। স্পেশালি এখানে একটা অফার আছে, যেটিতে হলো সরকারি চাকরির বিজ্ঞপ্তি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। এখানে ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, স্নাতক পাশে আবেদন করা যাবে বন্ধুরা। আমি এই চাকরিটার প্রতি আপনাদেরকে একটু বেশি ফোর্স করতেছি। যদি আপনাদের মানে যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে এইটাতে আবেদন অবশ্যই করবেন। ওকে, কারণ এখানে একটা আছে যে আপনার কোনো মতে নাম সই করতে পারলেও আপনি আবেদন করতে পারবেন, এরকমও একটা বিষয় আছে। আপনারা লিঙ্ক এখানে জাস্ট ক্লিক করলে পাবেন। এইটা কিন্তু আবার এইখানে পাবেন না, আপনার হাতে মোবাইল ফোন হলে জাস্ট এই পত্রিকার নিচে পাবেন, একদম নিচে নামতে থাকবেন, পেয়ে যাবেন। তো এগুলো আপনারা অবশ্যই একটু দেখে নিন। তো যাই হোক, এখন আমি এখান থেকে একটু শুরু করি। তো তার আগে বলে নিই বন্ধুরা, আমি ওগুলো নামাইছি এই সার্কুলারটা, আমি একটু ওইখান থেকে সরাসরি দেখাই, তাহলে এটা আপনাদের জন্য একটু সুবিধা হবে। তো এইটা হলো সেই আমার সার্কুলার পত্রিকা। তো দেখতে পাচ্ছেন চাকরির ডাক, আজকে হলো 20 নভেম্বর 2020। এখানে প্রথম যেটি বলছি তাহলে রূপালী ব্যাংকে 60 জনের মতো লোক নিয়োগ করবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, মানে ইঞ্জিনিয়ার হিসেবে। সেটা ইন টোটাল কিন্তু 53,000 টাকা সামথিং স্যালারি পাবে। এরপর ব্যাংক জব, বুঝতে পারতেছেন গভর্নমেন্ট ব্যাংক। সো এখানে আদার্স ফ্যাসিলিটি কী হতে পারে সেটার বলাই বাহুল্য। তো আপনারা যার যোগ্যতা থাকে তারা এটাতে অবশ্যই আবেদন করবেন। দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের নিরাপত্তা প্রহরী পদে 36 জন আপনার লোক নিয়োগ করবে। এটাও মনে হয় আমি দিয়েছিলাম আপনাদেরকে। তো আপনারা যারা জাস্ট কিন্তু অষ্টম শ্রেণীর পাশে, যদিও আসলে এটা মনে হচ্ছে যে ভাই ওই প্রহরী পদ, ভাই এটা গভর্নমেন্ট জব, আপনাকে বুঝতে হবে যে আপনি অষ্টম শ্রেণীর পাশে 20,000 প্লাস টাকা স্যালারি পাবেন, আদার্স সুযোগ সুবিধা তো থাকছেই। সো ব্যাপারটা বুঝতে হবে। এরপরে চলে আসি স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি, এখানে পদ ছিল 65 জনের মতো। আপনারা এটা কিন্তু অবশ্যই একটু দেখবেন, তবে এটা যারা মেডিকেল সেক্টর লেখাপড়া করছেন মূলত এটা তাদের জন্য। দেন সেনাবাহিনীতে যোগ দিন, এখানে আসলে যারা ওই মেডিকেল সেক্টরে যারা সেনাবাহিনীতে মাঝে মাঝে লোক টোক নেয় আর কি, এটা ঠিক সেইটার একটা সার্কুলার ছিল। তারপরেও যাদের যোগ্যতা আছে আপনাদের চাইলে এটা একটু দেখে নিতে পারেন, নো প্রবলেম। এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এটাও কিন্তু মোটেও খারাপ বলবো না, এখানে একটা গভর্নমেন্ট জব। আপনাদের এখানে কিন্তু ডেফিনেটলি মানে নর্মাল পদেও অষ্টম শ্রেণী থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক পাশে আবেদন করার অপশন ছিল। সো দ্যাট আপনারা এটা দেখে নেবেন। এবং এখানে কিন্তু স্যালারি মোটেও খারাপ না, দেখুন অষ্টম শ্রেণীর পাশে কিন্তু 15,000 টাকার মতো স্যালারি পাচ্ছে। 15,000 এসএসসি পাশে প্রায় 17,000 টাকার মতো স্যালারি, এইভাবে কিন্তু বেশ ভালো একটা মানে স্মার্ট ফিগার। সো আপনারা এটা দেখে নিতে পারেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, এখানে একটা 14 জনের একটা মানে নিয়োগ প্রকাশ করছিল, আপনারা অবশ্যই এটাও দেখবেন। দেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, এখানে 10 জন পদে একটা মানে নিয়োগ প্রকাশ করছিল। তো এখানে আমি একটা বিষয় যেটা আমি গতবারও বলছি আবারও বলতেছি, এখানে দেখুন প্রত্যেকটা গভর্নমেন্ট জবের একটা কমন একটা পদ আছে, তা হলো কম্পিউটার অপারেটর। আসলে এই কম্পিউটার অপারেটর পদটা কিন্তু একদম কমন একটা বিষয়। তো কম্পিউটার অপারেটরের চাকরির জন্য আপনার কী ধরনের যোগ্যতা দরকার হতে পারে, আমি সেটার উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও বানাইছিলাম। আপনারা ওই ভিডিওটা পারলে একটু দেখবেন, যে ওইখানে আপনার কম্পিউটার অপারেটর পদে চাকরির জন্য আপনাকে কম্পিউটারের উপরে আসলে কী কী ধরনের বেসিক আইডিয়াগুলো দরকার, সেগুলো আপনারা অবশ্যই একটু মানে জানতে পারলে আপনার এখানে চাকরি হবে কনফার্ম। তো সেটা নিয়ে অবশ্যই আপনারা একটু দেখবেন। এরপর নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে চাকরি বিজ্ঞপ্তি, এখানে জাস্ট মানে এটা আপনারা দেখবেন ওদের পার্সোনাল একটা বিজ্ঞাপন আর কি। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে এখানে 35 জনের একটা নিয়োগ প্রকাশ করছে। তো এখানেও মানে জাস্ট এটা দেখবেন, আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। তো যুব উন্নয়ন অধিদপ্তর, এখানে নিয়োগ ছিল 81 জনের, এটা কিন্তু অবশ্যই একটা লোভনীয় একটা অফার ছিল। অষ্টম শ্রেণী এসএসসি পাশে কিন্তু আবেদন করা যাবে। সো এটা আপনারা অবশ্যই একটু দেখবেন। এরপর গণপূর্ত অধিদপ্তরে বন্ধুরা 169 জনের একটা নিয়োগ ছিল,
এটাও মোটামুটি খারাপ না, আপনারা অবশ্যই এটা একটু দেখবেন। জাস্ট অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে কিন্তু আবেদনের একটা অপশন ছিল, সো এটা আপনারা অবশ্যই একটু দেখবেন। এরপর সমরাস্ত্র কারখানা, এখানেও গভর্নমেন্ট জব, এটাতেও আপনার বেশ মোটামুটি খারাপ না। আপনার অষ্টম শ্রেণী এইচএসসি স্নাতক পাশে আবেদনের অপশন ছিল, আপনারা এটাও একটু দেখবেন। আর বসুন্ধরা গ্রুপে চাকরি আসলে আমি তো সবসময় একটা কথা বলেই থাকি যে আপনার প্রাইভেট ফার্মের ভিতরে যেগুলো খুব উল্লেখযোগ্য, এক কথা মার্কা মারা, যারা প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা দিতে থাকে মানে ওয়ার্কারদের, যেমন বসুন্ধরা, আকিস গ্রুপ, এরকম যেগুলো আছে আর কি, এই যমুনা গ্রুপ, প্রাণ আরএফএল, এদের কোনো সার্কুলার পাইলে যদি আপনার যোগ্যতা দেখে থাকে আর যদি আপনার চাকরি করার মন মানসিকতা থাকে তাহলে আপনি আবেদন করতে মোটেও মিস করবেন না। দেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তারা 316 জন পদে এখানে একটা নিয়োগ প্রকাশ করছিল। দেখুন এখানে আমি একটা কথা কিছুক্ষণ আগে বলছি যে কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, এই যে একটা কমন একটা পদটা, এটা কিন্তু থাকবেই। দেখুন এখানে কম্পিউটার অপারেটর পদ প্রথমেই আছে 32 জন। ওকে, তো এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তো আপনার এই পদটার প্রতি একটু গুরুত্ব দিয়ে কম্পিউটারের প্রতি যে সমস্ত বেসিক আইডিয়াগুলো দরকার, আপনার সেই আইডিয়াগুলো একটু আয়ত্ত করে ফেলুন, আপনাদের উপকার হবে। এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, তারা এখানে একটা নিয়োগ প্রকাশ করছে, এটা দেখবেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারা এখানে একটা নিয়োগ প্রকাশ করছে, সো দ্যাট এটা আপনারা একটু দেখবেন। তো এখন চলে আসছি বন্ধুরা দ্বিতীয় পেজ। তো আসলে দ্বিতীয় পেজে এবং তৃতীয় নাম্বার পেজ, এখানে সাধারণত প্রথম পেজ এবং শেষ পেজের খবরের জাস্ট বাকি অংশগুলো এখানে সাধারণত দেওয়া থাকে, যে কারণে এখানে আসলে দেখার মতো কিছু নাই। তারপরেও বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনার কি বলে কিছু কিছু থাকে আর কি এক্সট্রা, যেমন দেখুন এখানে টাঙ্গাইলে আবশ্যক, এটা কিন্তু প্রথম পেজে না, সেকেন্ড পেজে না, এখানেই দেওয়া হয়েছে। নোয়াখালীতে আবশ্যক, নোয়াখালীতে আবশ্যক, চাঁদপুরে আবশ্যক, এই যে বিষয়গুলো, বরিশাল আবশ্যক, এই যে বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে দেখে আপনার এলাকা অনুযায়ী চাইলে আবেদন করে নিতে পারেন, তারা কী কী বিষয় এখানে বলছে আর কি। তো এটা অবশ্যই আপনারা একটু মনোযোগ সহ পড়বেন। আমি এখন সরাসরি চলে যাচ্ছি একদম লাস্ট পেজে। তো বন্ধুরা লাস্ট পেজে যাওয়ার পরে এই যে চলে আসলাম লাস্ট পেজ। তো এখানে তারা প্রথম যেটি বলছে তাহলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তারা এখানে 68 জন লোক নিয়োগ করবে। তো এখানে দেখুন মোটামুটি খারাপ বলবো না, স্নাতক পাশে আবেদন করা যাবে। আরও যারা যে ডিপ্লোমা কমপ্লিট করছেন কিংবা এইচএসসি পাশে কিনা আবেদনের অপশন আছে, আপনারা এটা একটু দেখে নেবেন। তো চট্টগ্রাম বন্দরে এখানে যদি আসলে আপনার একবার চাকরি হয়ে যায় তাহলে বুঝবেন যে চাকরির মজাটা কেমন। এটা তো মানে খুবই একটা অন্যরকম একটা ব্যাপার আর কি। একেএম ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়, এখানে 16 জনের একটা নিয়োগ প্রকাশ করছে, এটা দেখবেন। জেলা প্রশাসক ঝিনাইদহ, পদের সংখ্যা 10 জন, এখানে একটা নিয়োগ প্রকাশ করছে। রুরাল হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন কেন্দ্র, এখানে একটা নিয়োগ প্রকাশ করছে। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এখানে একটা নিয়োগ আছে। এরপর এখানে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আবার একটা নিয়োগ পাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুল মেডিকেলে 10 জনের একটা নিয়োগ ছিল। মেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডে এখানে একটা নিয়োগ ছিল। জেলা পরিষদ জামালপুর একটা নিয়োগ ছিল। দেন বন্ধুরা এখানে জয়পুর হাট রুরাল ডেভেলপমেন্ট একটা নিয়োগ ছিল। আর সেনাবাহিনী যোগ দিন, এটা প্রথম পৃষ্ঠার পরের বাকি অংশটা এখানে দেওয়া হয়েছে। তো এখানে দেখুন ছোট্ট আকারে একটা ছিল 1 নজরের চাকরি, ট্রান্সকম বেভারেজ লিমিটেডে এখানে একটা মানে পদ আর ছিল আর কি, পদের নাম অফিসার এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউশনে, এখানে লোক নিয়োগ করবে তারা। যমুনা ব্যাংক লিমিটেড, এখানে একটা ছোট্ট নিয়োগ ছিল। এবি ব্যাংকের নিয়োগ আছে, ব্র্যাকে চাকরি নিয়োগ আছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ আছে। মধুমতি ব্যাংকের একটা চাকরি নিয়োগ ছিল। কমিউনিটি ব্যাংক লিমিটেডের নিয়োগ ছিল। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়োগ ছিল। অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ ছিল। ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের একটা নিয়োগ ছিল। তো বন্ধুরা মোটামুটি খারাপ বলবো না, যা আছে বেশ ভালোই। তবে হ্যাঁ, একটা কথা বলাই ভালো যে গত সপ্তাহে কিন্তু আসলে চাকরির সার্কুলার তেমন ভালো কোনো উল্লেখযোগ্য সার্কুলার খুব বেশি, তার আগের সপ্তাহে কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই গেছে। বাট এই সপ্তাহটা একদম একটু ধাক্কা মাক্কাই গেল গা। তারপরেও যতটুকু আছে খারাপ বলবো না, যারা যারা আগ্রহী প্রার্থী তারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। তো বন্ধুরা এখনকার মতো এতটুকুই, আমার কথা বেশি লম্বা করলাম না। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।